বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। বানানো খুবই সহজ, খেতে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বানাবো চিকেন কারি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, অনুরোধ রইল। আমি আজকে বানাবো চিকেন কারি। আপনারা বাড়িতে হয়তো সবাই অনেক চিকেন কারি বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি একেবারে আলাদাভাবে বানাবো চিকেন কারি। আপনারা সবাই আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি চিকেন কারি বানাতে নিয়েছি, চিকেন নিয়েছি, দেখুন আপনারা চিকেন, তারপরে নিয়েছি আদা, রসুন, লঙ্কার পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সরিষার তেল, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো নিয়েছি, লেবু, তারপরে আলু। আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হবে। আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি আলু। প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব একটু। আলু ভেজে নেওয়ার সময় আমি একটু লবণ দিয়ে দিব। দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলু ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি একটু ভেজে নেবো, বেশি না, অল্প একটু। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। Thank you guys for watching this দিয়ে video. দিলাম গরম মশলার গুঁড়ো, Recently we are hitting 1000 subscribers. Thank you a lot দিয়ে দিলাম guys লেবু। for your love and support. এখন আমি এটা ভালো করে মেখে নেব। এটাকে এখন আমি 5 মিনিট রেখে দিব। তারপরে দিয়ে দিলাম আমি আরেকটু তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, টমেটো কুচি। এটাকে এখন আমি ভালো করে কষে নেব। এটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলোকেও ভালো করে কষিয়ে নেব। এখন আমি একটু জল দিয়ে কষাবো এটাকে ভালো করে। আমি এখন দিয়ে দিচ্ছি চিকেনটাকে। এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিব। খুব কম আঁচেই কষাতে হবে। উনুনের আঁচ কিন্তু আমি খুব কম দিয়েছি। কম আঁচে এটাকে কষাতে হবে। 10-15 মিনিট কষাবো আমি। এখন আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। খুব কম আঁচেই ঢেকে দিতে হবে। আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, পরিমাপে অল্প দিয়ে দিচ্ছি আমি জল। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমি এখন আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন আমার
চিকেন কারি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিব। Thank you guys for watching দেখুন this বন্ধুরা video. কত সুন্দর হয়েছে। Recently আপনারা we are বাড়িতে একবার hitting বানিয়ে 1000 খাবেন, subscribers. দেখবেন খেতে খুব ভালো Thank লাগে, you a বানানো lot, খুবই সহজ, guys, খেতে for খুব your ভালো love লাগে। and ভিডিওটা support. ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।